আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কম্পাইলারের সিরিজ চলতেছে এবং আজকে আমরা অপারেটর প্রিসিডেন্স টেবিলটা দেখব এবং এই টেবিলের উপরে বেস করে আমরা বটম আপ পার্সার অ্যাপ্রোচ ব্যবহার করে একটা পার্স ট্রি জেনারেট করব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে অলরেডি আমি বটম আপ পার্সার প্লাস অপারেটর প্রিসিডেন্স রিলেশন নিয়ে আলোচনা করছি, বা অপারেটর প্রিসিডেন্স গ্রামার বা অপারেটর গ্রামার কাকে বলে সেটা বলে আসছি আমরা বা দেখছি আমরা আগের ভিডিওগুলোতে। আজকে আমরা ওই গ্রামার থেকে আমরা তার একটা টেবিল তৈরি করার চেষ্টা করব এবং সেই টেবিল থেকে আমরা আস্তে আস্তে আমরা কি করব, বটম আপ অ্যাপ্রোচ ব্যবহার করে পার্স ট্রিটা জেনারেট করব। তো দেখেন আমাদেরকে এখানে একটা গ্রামার দেয়া আছে। গ্রামারটা কি? ই টেন্স টু ই প্লাস ই, ই ইন্টু ই অথবা আইডি। এইটা একটা হচ্ছে অপারেটর গ্রামার। এর কারণটা কি? অপারেটর গ্রামারের দুইটা কন্ডিশন ছিল। প্রথম কন্ডিশনটা হচ্ছে যে ডান দিকে কোনো এমটি থাকতে পারবে না। এই জায়গায় দেখেন কোনো ডান দিকে এমটি নাই, এবং দুইটা নন টার্মিনাল কেউ কারো অ্যাডজাসেন্ট হতে পারবে না, মানে দুইটা একসাথে হতে পারবে না। দেখেন এইখানে কোনো নন টার্মিনাল অ্যাডজাসেন্ট না, সবার মাঝখানে একটা করে আপনার টার্মিনাল সিম্বল প্রেজেন্ট। ঠিক আছে? সো এটা একটা প্রপার অপারেটর গ্রামার। এখন এই অপারেটর গ্রামার যেটা, এই অপারেটর গ্রামার থেকে আমরা এই অপারেটর প্রিসিডেন্স টেবিলটা আসলে কিভাবে তৈরি করব সেটা দেখব। এখানে এটা অলরেডি সলভ করা, বাট আমি আপনাদের সাথে এটা সলভ করব। তো আমাকে একটা রেক্টেঙ্গুলার বক্স করে নিতে হবে, স্কোয়ার বক্স, যেখানে র থাকবে কয়টা বলে দিচ্ছি। আমাদের যতটা টার্মিনাল আছে, কয়টা আছে? একটা প্লাস, একটা মাল্টিপ্লিকেশন এবং আইডি, তিনটা টার্মিনাল, এবং ডলার একটা আমরা অ্যাড করব। সো র হবে 4টা, অ্যাট দ্য সেম টাইম কলামও হবে আমাদের 4টা। ঠিক আছে? তো দেখেন কি কি র এর মধ্যে কি কি থাকবে। র এর মধ্যে থাকবে আইডি প্লাস মাল্টিপ্লিকেশন ডলার, এবং কলামের মধ্যে থাকবে আইডি প্লাস মাল্টিপ্লিকেশন ডলার। আবার র এর মধ্যেও সমান টার্মিনালগুলো আমাদের আরও একটা অ্যাড করতে হবে, ডলার থাকবে। ঠিক আছে? এখন আমরা এই বক্স যেটা আমাদের যে টেবিলটা, এই টেবিলের আমরা কি করব, রো এবং কলাম এদের মধ্যে আমরা রিলেশন স্টাবলিশ করব। এবং রিলেশন স্টাবলিশ বলতে কি, মানে দুইজনের মধ্যে রিলেশনটা দেখব, কে কার থেকে বড়, কে কার থেকে ছোট, কার প্রেসিডেন্স বেশি, কার প্রেসিডেন্স কম, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো লেটস স্টার্ট। প্রথমেই আমরা দেখতেছি আমাদেরকে রোতে দেয়া আছে কি, আমাদের একটা আইডি, রোতে আর কলামে দুই জায়গায় আমাদের আইডি দেয়া আছে। এখন এই যে আইডি এবং এই আইডি, এই দুইজনের মধ্যে আমরা রিলেশন মানে হচ্ছে এই জায়গায় প্রেসিডেন্সটা দেখা, যে কার আসলে প্রেসিডেন্স বেশি, কার কাজটা আগে হবে, কার পাওয়ার বেশি যদি আমি বলি আর কি। ওকে, তো আইডি এবং আইডি দুইজনেরই আসলে এইখানে কোনো ভূমিকা নাই। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে এইভাবে যদি আপনি দুইটা আইডি লিখেন, আপনি এদের মাঝখানে কোনো অপারেশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ কি, এরা দুইজনই হচ্ছে একটা আইডেন্টিফায়ার। ঠিক আছে? দুইজনই আইডেন্টিফায়ার। আনলেস এদের মাঝখানে যদি কোনো অপারেটর না আসে, তাইলে এরা কেউ পারফর্ম করতে পারবে না। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এইটা কোনো ভ্যালিড আপনার রিলেশনের মধ্যে পড়ে না। দ্যাটস ওয়াই এই জায়গায় আমরা কি দিয়ে দেবো, ড্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে আসি কই, আইডি এবং প্লাস। আইডি এবং প্লাসের মধ্যে কার প্রেসিডেন্স বেশি? আইডি এবং প্লাসের মধ্যে প্রেসিডেন্স বেশি হচ্ছে আইডেন্টিফায়ার, মানে আইডেন্টিফায়ারের প্রেসিডেন্স হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে? যখন আমরা কোনো অপারেটরের সাথে কম্পেয়ার করব, তখন সবচেয়ে বেশি প্রেসিডেন্সটা পাবে আইডেন্টিফায়ার। সো যেহেতু আইডেন্টিফায়ার প্রেসিডেন্স সবচেয়ে বেশি, তাই আমরা গ্রেটার দেন সাইনটা আইডেন্টিফায়ারের দিকে দিয়ে দিব এবং একটা ডট দিব। এই ডটটার রিজন কি আমি আগেই বলছি, এটা ওদের একটা সিগনেচার স্টাইল। সো আমরা ওইভাবেই ফলো করব। আইডি এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে বললাম তো, আইডি এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে কার বেশি? আইডিরই বেশি, তাই আমি আবার আইডিকে এখানে দিয়ে দিলাম। ডলারের প্রেসিডেন্স হচ্ছে সবচেয়ে লিস্ট, সবচেয়ে কম প্রেসিডেন্স হচ্ছে ডলারের। সো আইডি এবং ডলারের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, কে আসবে এখানে? এখানে আপনার আইডির দিকেই থাকবে। যেহেতু বললাম ডলারের প্রেসিডেন্স সবচেয়ে কম, তাই প্লাসের ক্ষেত্রেও ডলারেরটা এই প্লাসের দিকে থাকবে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও ডলারটা মাল্টিপ্লিকেশনে থাকবে। আর ডলারের এবং ডলারের মধ্যে কোনো রিলেশন স্টাবলিশ করা যাবে না। সো এখানেও আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। এটা আগেই করে ফেললাম, কজ আমরা জানি ডলারের প্রেসিডেন্স সবচেয়ে কম। এখন আসি আমরা প্লাস এবং আইডি এর মধ্যে। এখন দেখেন প্লাস এবং আইডি এর মধ্যে আমরা জানি কার প্রেসিডেন্স বেশি, আইডি এর প্রেসিডেন্স বেশি, কিন্তু আইডি যেহেতু এখন অপোজিট পোর্শনে, সো আমরা এখন এই সাইনটা দিব না, এখন আমরা এই সাইনটা দিব। দ্যাট মিন্স কি বোঝাচ্ছে? প্লাসের প্রেসিডেন্স কম, আইডি এর প্রেসিডেন্স বেশি। প্লাস এবং প্লাস দুইজনেই সেম। এখন দুইজনে যদি সেম হয়, তাইলে আমরা আসলে অ্যাসোসিয়েটিভিটি ব্যাপারটা নিয়ে চিন্তা করব। দেখেন এ প্লাস বি প্লাস সি,
এখানে আমরা জেনারেলি কার প্রেসিডেন্স বেশি, আমরা কার কাজটা আগে করব, প্লাস জানি আমরা লেফট অ্যাসোসিয়েটিভ, তাই আমরা এই কাজটা আগে করব, এরপরে এই পোর্শনের কাজ করব। দ্যাটস ওয়াই আমাদের এই দুইটা প্লাসের ক্ষেত্রে আমাদের এই প্লাসের প্রেসিডেন্সটা বেশি হবে। দ্যাটস ওয়াই আমি এই প্লাসের দিকে গ্রেটার সাইনটা দিয়ে দিলাম। প্লাস এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স বেশি, দ্যাটস ওয়াই মাল্টিপ্লিকেশনের দিকে আমি আমার সাইনটা দিয়ে দিলাম। মাল্টিপ্লিকেশন এবং আইডি এর মধ্যে অফকোর্স আইডি পাবে, মাল্টিপ্লিকেশন অ্যান্ড প্লাসের মধ্যে মাল্টিপ্লিকেশন পাবে, মাল্টিপ্লিকেশনের মধ্যে এই মাল্টিপ্লিকেশনটা পাবে, সেম আগেরটা, বুঝছেন? অ্যাসোসিয়েটিভিটির যে রুলটা বলছিলাম সেটাই। তাই আমি কি করলাম, এই দিকে আমার বেসটা থাকবে। ডলারের ক্ষেত্রে সবাই আপনার পাবে ডলার থেকে আইডির বেশি, ডলার থেকে প্লাসের বেশি, ডলার থেকে মাল্টিপ্লিকেশনের বেশি, এবং ডলার এন্ড ডলারের জন্য ব্ল্যাঙ্ক থাকবে। তো আমরা যদি ম্যাচ করে নেই, দেখেন এইটাই তো গ্রেটার গ্রেটার গ্রেটার, হ্যাঁ, স্মলার গ্রেটার স্মলার গ্রেটার গ্রেটার, সরি স্মলার গ্রেটার 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 স্মলার স্মলার স্মলার, হ্যাঁ পারফেক্ট। সো আমরা আমাদের প্রেসিডেন্স টেবিলটা তৈরি করে ফেললাম। ওকে, তো এই প্রেসিডেন্স থেকে এখন আমরা কি করব, আমাদেরকে একটা স্ট্রিং আমরা পিক করব, এবং সেই স্ট্রিং থেকে আমরা আলটিমেটলি এই টেবিলটাকে ব্যবহার করে ওই স্ট্রিং থেকে আমরা এই গ্রামারটাকে রিড্র করার ট্রাই করব, বা আমরা আলটিমেটলি আমাদের স্টার্টিং স্টেটে যাওয়ার জন্য ট্রাই করব। ঠিক আছে, তো এর জন্য কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। স্টেপগুলো কী কী এখানে লিখে রাখছি, স্ট্রিংটা হচ্ছে এইটা আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এবং ইয়েগুলো কী কী স্টেপগুলো কী কী দেখেন, হিয়ার উই উইল ইউজ এ স্ট্যাক, আমরা এই জায়গায় একটা স্ট্যাক ব্যবহার করব। ঠিক আছে, এরপরে উই উইল অ্যাড ডলার এট দ্য বটম অফ দ্য স্ট্যাক অ্যাজ ওয়েল অ্যাজ এট দ্য এন্ড অফ দ্য ইনপুট স্ট্রিং, মানে এই যে ইনপুট এদের শেষেও একটা ডলার অ্যাড করব, এবং স্ট্যাক যেটা আমাদের থাকবে তার নিচেও আমরা কি একটা ডলার অ্যাড করে দিব। উই উইল কম্পেয়ার দ্য ভ্যালু অফ স্ট্যাক, ঠিক আছে, স্ট্যাকের সব টপ মোস্ট পজিশনে যে ভ্যালুটা থাকবে তার সাথে আমাদের ইনপুটের মধ্যে যিনি থাকবেন, মানে যাকে কার্সারের মধ্যে থাকবে ইনপুট, এই দুজনকে কম্পেয়ার করবো। এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কম্পারিজনটা হবে। স্ট্যাকের যে ভ্যালুগুলো থাকবে, স্ট্যাকের ভ্যালুগুলো কারা, স্ট্যাক ভ্যালুজ আর দ্য ভ্যালুজ ফ্রম দ্য কলাম, মানে স্ট্যাকের ভ্যালুগুলো হচ্ছে এই সব ভ্যালু হচ্ছে রেফার্স টু স্ট্যাকের ভ্যালু, এবং ইনপুট ভ্যালুজ আর দ্য ভ্যালুজ ফ্রম দ্য র, মানে আর ইনপুটের ভ্যালুগুলো হচ্ছে সব র এর ভ্যালুগুলো। ঠিক আছে, তো স্ট্যাকের ভ্যালুগুলো হচ্ছে সব কলামের ভ্যালুগুলো, অ্যান্ড রয়ের ভ্যালুগুলো সহ হচ্ছে গিয়ে কি আমাদের ইনপুটের ভ্যালুগুলো। মনে থাকবে সবার, স্ট্যাক মানে কলামের সবগুলো ভ্যালু, র মানে হচ্ছে কি ইনপুট মানে রয়ের সবগুলো ভ্যালু। ওকে, দেন আমরা কি পাইলাম, আমাদের টেবিলটা পেয়ে গেছি, আমরা কিছু ডিসকাশন দেখলাম। এখন আমরা দেখব যে এই দুজনের মধ্যে রিলেশন স্টাবলিশ করলে কি, বড় হলে কি হবে, ছোট হলে কি হবে, সেটা এখন আমরা দেখব। ওকে, সেজন্য আমি কি করলাম, কম্পারিজন লিখে রাখছি যে যদি ইফ দ্য ভ্যালুস অফ স্ট্যাকের মধ্যে যারা থাকবে আর স্মলার দেন ইনপুট স্ট্রিং, চিন্তা করেন স্ট্যাকের মধ্যে যারা থাকবে দ্যাট মিন্স কি, কলামের মধ্যে যারা থাকবে, স্ট্যাক মানে কি ছিল, স্ট্যাক মানে কলাম ছিল, কলামের মধ্যে যারা থাকবে এরা যদি আপনার কি হয়, রয়ের মধ্যে যারা আছে মানে ইনপুটের মধ্যে যারা আছে এর থেকে যদি কি হয়, যদি ছোট হয়, মানে স্ট্যাকের ভ্যালুগুলো যদি ছোট হয় কলামের ভ্যালু থেকে, তাইলে এই দুইটা অপারেশন করব। ঠিক আছে, আর যদি স্ট্যাকের ভ্যালুগুলো বড় হয় কলামের ভ্যালু থেকে, তাইলে এই দুইটা অপারেশন অ্যাপ্লাই করব। তো এই অপারেশনটা কি বলতেছে, যদি স্ট্যাকের ভ্যালুটা ছোট হয়, স্ট্যাকের ভ্যালু ছোট হলে আমরা কি করব, পুশ দ্য ভ্যালু ইনটু দ্য স্ট্যাক। স্ট্যাকের যে ভ্যালুটা যদি ছোট হয় তাহলে আমরা কি করব, ওই ভ্যালুটাকে স্ট্যাকের মধ্যে আমরা পুশ করে দিব, এবং ইনপুট কার্সার যেটা থাকবে তাকে একবার আমরা ফরওয়ার্ড করে দিব। এক্সাম্পল দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবে, কারণ অনেকগুলো স্টেপ আমরা দেখব। ঠিক আছে, আর যদি স্ট্যাকের ভ্যালুটা বড় হয় তাইলে স্ট্যাক থেকে তারে আমরা পপ করে দিব এবং ট্রিটাকে রিডিউস করব। রিডিউস কিভাবে করব, আমাদের যে গ্রামারটা আমরা প্রিভিয়াস পেজে দেখে আসছি বা এই জায়গায় আমি লিখে রাখছি, এই গ্রামারকে আমরা ব্যবহার করে কি করার চেষ্টা করব, রিডিউস করার চেষ্টা করব, মানে ট্রিটা রিড্র করার চেষ্টা করব। তো চলেন আমরা স্টেপ 1-এ চলে আসলাম। স্টেপ 1-এর মধ্যে দেখেন আমাদের যে স্ট্রিং যেটা দেয়া ছিল আইডি প্লাস আইডি ইন্টু আইডি, সেটা লিখছি, এবং শেষে আমাদেরকে বলা হয়েছে কি, আমাদেরকে এই জায়গায় বলা হয়েছিল একদম এন্ড অফ দ্য ইনপুট স্ট্রিং আমরা একটা কি অ্যাড করব, ডলার অ্যাড করব, এবং বটম অফ দ্য স্ট্যাকেও ডলার অ্যাড করব। দ্যাটস ওয়াই ইনপুট স্ট্রিংয়ের একদম শেষে আমরা ডলার অ্যাড করছি, এবং স্ট্যাকের একদম বটমেও আমরা কি করছি, ডলার অ্যাড করছি। ঠিক আছে, এখন আমরা কার সাথে কার কম্পেয়ার করব, ইনপুটের সাথে স্ট্যাককে কম্পেয়ার করব, তাই না? তো দেখেন লিখলাম কি, কম্পেয়ার
ডলার এবং আইডি। ডলার হচ্ছে কি, ডলার হচ্ছে স্ট্যাকের ভ্যালু, আইডি কি, আইডি হচ্ছে আমার ইনপুটের ভ্যালু। ডলার এবং আইডিকে আমি কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করে দেখা গেল যে আমার স্ট্যাকের ভ্যালু ছোট হলে কি হবে, বড় হলে কি হবে আমরা জানি কি ডলার এবং আইডি এর মধ্যে কম্পেয়ার করলে ডলার কই এই ডলার, আইডি কই এই যে আইডি, ডলার এবং আইডি এর মধ্যে কে বড়, আমরা জানি আইডি বড়, দ্যাট মিন্স কি ডলারটা ছোট। তো যদি ছোট হয়, স্ট্যাকের ভ্যালু যদি ছোট হয়, তাইলে আমাদেরকে এই দুইটা অপারেশন পারফর্ম করতে হবে, পুশ দ্য ভ্যালু ইনটু দ্য স্ট্যাক অ্যান্ড ইনক্রিমেন্ট দ্য কার্সার অফ দ্য ইনপুট স্ট্রিং। তাহলে আমাদেরকে কি বলা হয়েছে, যদি ছোট হয়ে যায় তাইলে ইনপুটের মধ্যে যে ভ্যালুটা থাকবে তাকে আমরা পুশ করে ফেলবো কোন জায়গায়, স্ট্যাকের মধ্যে। দেখেন এই জায়গায় যে ইনপুট ভ্যালুটা ছিল আইডি, তাকে আমরা জাস্ট স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। ডলার শুধু ছিল, এখন ডলার উপরে আইডি চলে আসছে। এবং আরেকটা বলা হয়েছিল কি, ইনক্রিমেন্ট দ্য কার্সার অফ ইনপুট স্ট্রিং, মানে কি বর্তমানে যে জায়গায় কার্সার ছিল, দেখেন ব্লু পেন দিয়ে আমি যেটাকে কার্সার বলে আসছিলাম, সেটাকে ইনক্রিমেন্ট করে একবার ফরওয়ার্ড করে প্লাসের মধ্যে আমি এই জায়গায় নিয়ে আসছি। বুঝতে পারলেন সবাই? এখানে কি হয়েছিল আবার বলি, ডলার এবং আইডি এই দুজনকে কম্পেয়ার করছি, টেবিল চেক করে দেখলাম যে ডলার এইখানে ছোট প্রেসিডেন্স, যদি ছোট হয় আমাদেরকে এই স্টেপ বলে কি পুশ দ্য ভ্যালু ইনটু দ্য স্ট্যাক, তাই আমি আইডিকে পুশ করে দিলাম স্ট্যাকে, এবং ইনক্রিমেন্ট দ্য কার্সার অফ দ্য ইনপুট স্ট্রিং, ইনক্রিমেন্ট করে প্লাসে নিয়ে আসছি। আমার স্টেপ 1 শেষ। এখন এই আপডেটেড ইনপুট স্ট্রিং এবং স্ট্যাক নিয়ে আমি স্টেপ 2টা কন্টিনিউ করব। তাইলে কি হবে, সবসময় আমরা স্ট্যাকের টপের ভ্যালুর সাথে কার্সার যে জায়গায় ইনপুটের সেটাকে কম্পেয়ার করি, দ্যাট মিনস এখন আমরা এই আইডি এর সাথে এই প্লাসকে কম্পেয়ার করব। তো স্টেপ 2তে আমরা যাচ্ছি। স্টেপ 2তে দেখতে পারলাম এই জায়গায় আমাদের দেয়া আছে প্লাস, এবং এই জায়গায় দেয়া আছে কি আমাদের, এই জায়গায় দেয়া আছে প্লাস, এই জায়গায় দেয়া আছে আইডি। সো প্লাস এবং আইডি দুজনকে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখা গেল কি প্লাস এবং আইডি এর মধ্যে কার বেশি, আপনার প্রেসিডেন্স আইডি এর বেশি, কারণ আইডি তো আইডেন্টিফায়ার, আমরা সবসময় বলছি আইডেন্টিফায়ার প্রেসিডেন্স সবচেয়ে বেশি, সো আইডি এর প্রেসিডেন্স সবচেয়ে বেশি। তো স্ট্যাকের ভ্যালু গ্রেটার হয়ে গেছে, গ্রেটার হয়ে গেলে এই পোর্শনটুকু কাজ করতে হবে কি, পপ ফ্রম দ্য স্ট্যাক, দ্যাট মিনস আইডি যেটা আমাদের আছে সেটাকে স্ট্যাক থেকে পপ করার জন্য বলা হচ্ছে। দেখেন এই স্ট্যাকে এসে আমি সেটাকে পপ করে ফেলছি, অটোমেটিক আমি তারে বাদ দিয়ে দিলাম, এন্ড কি, এন্ড ফ্রম দ্য স্ট্যাক এন্ড রিডিউস দ্য গ্রামার, এবং গ্রামারটাকে রিডিউস করতে হবে। কিভাবে আমি রিডিউস করব, আমাদের এই গ্রামার আমি উপরে লিখে রাখছি, আইডি যেটা আছে তাকে আমি কি দিয়ে রিডিউস করতে পারি, আইডি থেকে আমি তার মানে ব্যাক করে নন টার্মিনাল ইতে যেতে পারি। তাই এই জায়গায় কি করছি দেখেন, আইডি থেকে ব্যাক করে উপরের দিকে তার নন টার্মিনাল ইতে আমি চলে গেছি, ঠিক আছে। আর কার্সার যে জায়গায় ছিল সে জায়গায় আছে এইটা, আর এই আমাদের স্ট্যাক থেকে পপ করে ফেলছে আইডিকে, তাই স্ট্যাক আবার এইটা হয়ে গেছে। আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। আমরা প্রথম দুইটা স্টেপেই আসলে স্ট্যাক গ্রেটার হলে কি হবে, স্মলার হলে কি হবে, দুইটা লুকই আমরা দেখে ফেললাম। চলেন এখন আমরা যাচ্ছি স্টেপ 3তে। স্টেপ 3 কি বলে, স্টেপ 3তে আবার আমরা স্টেপ 3তে আমরা আবার কি করব, স্টেপ 3তে আবার আমরা চেক করব কার সাথে কার, টপ মোস্টে কে আছে, ডলার আছে, ডলারের সাথে এই জায়গায় কার আছে, কে আছে, প্লাস আছে। সো ডলার এবং প্লাসকে কম্পেয়ার করলাম, ডলার এবং প্লাসকে কম্পেয়ার করে দেখা গেল কি ডলার হচ্ছে স্মলার হলে কি করব, স্ট্যাকে পুশ করে দিব, কার্সারকে ফরওয়ার্ড করব। তাই আমি প্লাসকে স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম, কার্সার যেটা প্লাসের মধ্যে ছিল সেটাকে ফরওয়ার্ড করে পরের যে আইডি তার মধ্যে পাস করে দিলাম। শেষ হলো আমার স্টেপ নাম্বার 3। এখন আমি কি করব, নেক্সট স্টেপে গিয়ে এই আইডি এর সাথে এই প্লাসকে কম্পেয়ার করব। স্টেপ 4-এ আসলাম, আইডি এর সাথে প্লাসকে কম্পেয়ার করলাম। এখানে উপরে কে ছিল, আইডি ছিল, আইডি যেহেতু আমাদের কি আইডিটা, এখানে আইডি এবং প্লাসকে কম্পেয়ার করে দেখা গেল প্লাস হচ্ছে ছোট, তাই আমরা কি করলাম, আইডিকে ছোট হলে কি করতে হবে, আইডিকে পুশ করে, মানে ছোট হলে তো পুশ করতে হয়, তো ছোট হয় আমরা কি করছি, আইডিকে পুশ করে ফেললাম এবং কার্সারকে আরেকবার ফরওয়ার্ড করতে হবে। তাই আইডি পুশ অ্যান্ড কার্সার এই জায়গায় ছিল, দেখেন আপনারা আগের পেজে এই জায়গায় ছিল আইডি, এইটাকে ফরওয়ার্ড করলে কই যাবে, মাল্টিপ্লিকেশনে যাবে। সো আমরা মাল্টিপ্লিকেশনে চলে আসছি। স্টেপ 4 শেষ, আসলাম কই স্টেপ 5-এ। স্টেপ 5-এর টপে কে আছে, টপে আমাদের আছে আইডিটা এবং এই জায়গায় মাল্টিপ্লিকেশন। সো আইডি এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে আবার আমরা কম্পেয়ার করলাম, আইডি এবং মাল্টিপ্লিকেশন কম্পেয়ার করে দেখা গেল আইডি বড়, যদি বড় হয় কি করব, পপ করে ফেলবো। দ্যাটস ওয়াই এই জায়গায় দেখেন আপনার আইডি ছিল, পপ করার ফলে এই জায়গায় আমাদের আর আইডিটা নাই, এবং কি করব, রিডিউস করে ফেলবো। তো রিডিউস করে কি করছি দেখেন, আইডি থেকে আবার আমি ব্যাক করে একটা ট্রি জেনারেট করলাম, আইডি থেকে ওকে। এবং এইটা তো কার্সার যে জায়গায় ছিল সে জায়গায় আছে, স্ট্যাক আমাদের আপডেটেড হচ্ছে এইটা। স্টেপ 6 কি, এই প্লাস এবং মাল্টিপ্লিকেশন।
তো প্লাস আর মাল্টিপ্লিকেশনের মধ্যে কম্পেয়ার করলাম, স্ট্যাকের টপে কে প্লাস, ওকে। তো প্লাস আর মাল্টিপ্লিকেশনের মধ্যে দেখা গেল প্লাসের স্মলার, আমি যে বারবার স্মলার গ্রিডটা বলতেছি এটা কই থেকে বলতেছি, এইটা আমরা যে একদম ক্লাসের মানে ভিডিও শুরুতেই যে আমরা টেবিলটা তৈরি করছিলাম এই জায়গায় কম্পেয়ার করে দেখেন প্লাস এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে কে বড়, মাল্টিপ্লিকেশন বড়, তাই না? তো এইটা দেখে দেখেই আসলে চিন্তা করতেছে এবং এটা আসলে মাথায় সেট হয়ে গেছে, আপনারাও আসলে স্টেপ বাই স্টেপ দেখলে আপনাদের সেট হয়ে যাবে। তো প্লাস এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে প্লাস ছোট হলে কি করতে হয়, পুশ করতে হয়, তাই মাল্টিপ্লিকেশনকে আমরা পুশ করব এবং এই কার্সারকে ফরওয়ার্ড করে আইডিতে নিয়ে আসবো। কি করলাম, মাল্টিপ্লিকেশনকে আমরা পুশ করলাম এবং কার্সার যেটা মাল্টিপ্লিকেশনের মধ্যে ছিল তাকে ফরওয়ার্ড করে আমরা আইডিতে নিয়ে আসছি। আমাদের স্টেপ 6 শেষ, এখন আসছে স্টেপ 7-এ। স্টেপ 7-এ আবার টপিকে আছে মাল্টিপ্লিকেশন এবং আইডি আছে, তাই মাল্টিপ্লিকেশন আর আইডিকে কম্পেয়ার করলাম। মাল্টিপ্লিকেশন এবং আইডি এর মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে স্মলার, তাই স্মলার হলে কি করব, আইডিকে পুশ করে ফেলবো। দেখেন এই জায়গায় আমরা আইডিকে পুশ করে ফেললাম এবং এই আইডি যেখানে ছিল কার্সারকে ফরওয়ার্ড করে আমরা ডলারে আমরা পাস করে দিলাম, ঠিক আছে। স্টেপ 7 সে আসলাম স্টেপ 8-এ। স্টেপ 8-এ এসে উপরে কি আইডি এবং ডলার, আইডি ডলারের মধ্যে আমরা জানি আইডি বড় হলে কি করি আমরা রিডিউস করি, তো আইডি গ্রেটার, সো আইডিকে পপ করছি আমরা স্ট্যাক থেকে এবং এই আইডি থেকেও রিডিউস করে আমি আমার যে গ্রামার এখানে দেয়া আছে আইডি থেকে ইতে যেতে পারি সেটা এই জায়গায় করে ফেললাম, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের কে আছে, আমাদের কম্পেয়ার করতেছি এখন কার সাথে কার, এখন আমাদের এখানে টপে ছিল হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং এই জায়গায় হচ্ছে ডলার। মাল্টিপ্লিকেশন আর ডলারের মধ্যে অফকোর্স জানি মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স বেশি, সেজন্য মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স বেশি মানে মাল্টিপ্লিকেশন বড়। সো আমরা কি করব, পপ করব মাল্টিপ্লিকেশন স্ট্যাক থেকে, দেখেন মাল্টিপ্লিকেশন বাদ দিয়ে দিছি এবং আমাদেরকে রিডিউস করতে হবে। সো এখন রিডিউস করতে গেলে কিন্তু আগের মতন একটু ডিফারেন্ট, দেখেন মাল্টিপ্লিকেশনকে রিডিউস করতে গেলে সাথে আপনার এই ই এবং এই ই, আমরা যদি গ্রামারটা আরেকবার নোটিস করি, গ্রামারের মধ্যে দেখেন এই জায়গায় ই ইন্টু ই থেকে আমরা কিন্তু ইতে যেতে পারি, বুঝছেন। সো এইটাই করা হয়েছে অলরেডি, তো আগে এতটুকু পর্যন্ত রিডিউস করা ছিল, এখন যেটা করা হচ্ছে যে এই মাল্টিপ্লিকেশন এই ই এবং এই ই ব্যবহার করে, ই ইন্টু ই ব্যবহার করে এইটাকে রিডিউস করে আমরা এই ইতে মুভ করতেছি, ঠিক আছে। তো এইটাই এখানে লিখছি ই মাল্টিপ্লিকেশন ই, ঠিক আছে। তো এই তিনজন মিলে আপনার আমাদেরকে এই ইটা দিচ্ছে, ওকে। আর এই হচ্ছে আমাদের স্ট্যাকের টপ। তো স্ট্যাকের টপে এখন কি আছে, প্লাস এবং আমাদের কার্সার কই ডলারের মধ্যে, সো প্লাস এন্ড কার্সারকে আবার কম্পেয়ার করলাম, অফকোর্স প্লাসের বেশি, তাই প্লাস নিলে কি করতে হবে আমাদেরকে, প্লাসকে আমরা পপ করে ফেলবো, স্ট্যাক থেকে পপ করে ফেললাম এবং এই হচ্ছে গিয়ে আমার রিডিউস ডায়াগ্রামটা। কি হচ্ছে এখানে দেখেন এতটুকু পর্যন্ত আগে তো রিডিউস ছিল, এখন আমরা কি করতেছি এই প্লাসকে আমরা রিডিউস করব। তো প্লাসের জন্য কে কে আছে, এই জায়গায় ই আছে, এই আছে প্লাস আর এই আছে উপরে ই। তো ই প্লাস ইকে যদি আমরা রিডিউস করি অ্যাকর্ডিং টু দ্য গ্রামার, ই প্লাস ই থেকে আমরা ই পেতে পারি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা কি করছি, আমরা এই জায়গায় ই প্লাস এই ই থেকে রিডিউস করে আমরা এই ইটা পেয়ে গেলাম এবং এই ইটাই হচ্ছে আমাদের কি স্টার্টিং, এইটাই হচ্ছে আমাদের স্টার্টিং সিম্বল। এবং টার্মিনেট করার আরেকটা টেকনিক হচ্ছে যে যখন স্ট্যাকের ডলার আপনার ইনপুট স্ট্রিংয়ের ডলারকে মিট করবে তখনই আমরা টার্মিনেট করে ফেলি। সো দেখেন, সো ডলার মিটস ডলার অ্যান্ড উই গেট আওয়ার ডিজায়ার্ড আউটপুট, এবং এই আমাদের শেষ হয়ে গেল কি আমাদের অপারেটর প্রিসিডেন্স গ্রামার ব্যবহার করে আপনার বটম আপ পার্সিং অ্যাপ্রোচে পার্সিং ট্রিটা তৈরি করা। আশা করি সবাই বুঝতে পারলেন, অ্যান্ড কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।